আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মামুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আপনাদের আরেকটা অ্যাডভান্স স্ট্রাকচার শেখাতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার শুড হ্যাভ টু। তো এটার কি ব্যবহার, এটা অনেক বলিউড সুপারস্টাররা এটা বলে থাকে, ইউ শুড হ্যাভ টু গো দেয়ার, ইউ শুড হ্যাভ টু কুক ফুড। তো এটা নিয়ে কনফিউশন হবে না, আমি এটা আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যেটা কখন কোথায় এটা ব্যবহার করবেন। তো এটা হচ্ছে আপনার জোরমূলক বাক্য। তো চলুন আগে আমরা একটু জেনে নিই যে শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি এটার অর্থটা কী। এটা বুঝলেই আপনি সেটা বুঝতে পারবেন। যেমন আমরা যদি কাউকে কোনো সময় অ্যাডভাইস দিই, অবশ্যই এটা মনে রাখবেন যে শুট আমরা বাংলিশ করে শিখলে এটা অর্থ মনে আমরা উচিত, কিন্তু এটা যদি আপনার কোনো বিদেশিকে জিজ্ঞাসা করেন, তারা এটা অর্থ বুঝবে যে এটা অর্থ কোনো অ্যাডভাইস দেওয়া, ঠিক আছে? কারণ তারা তো আর বাংলা বুঝে না যে কোনটা উচিত কোনটা উচিত নয়। তো চলুন আমি কনফিউশন করছি না, তো আগে আপনাদের শুধু এটা স্ট্রাকচারটা বানিয়ে দিই যে আপনার সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এর অর্থটা কী। যেমন এটা অর্থটা হচ্ছে আপনার কোনো একটা কাজ করা উচিত ছিল, আপনি কাউকে বলছেন। যেমন আমি বলতে পারি যে আই শুড হ্যাভ মেড দিস ভিডিও, মানে আমার এই ভিডিওটা বানানো উচিত ছিল। অথবা বলতে পারি যে হি শুড হ্যাভ কুক ফুড, তার রান্না করা উচিত ছিল। অথবা বলতে পারি হি শুড হ্যাভ ইনভাইটেড দ্যাট গার্ল, তার ওই মেয়েটাকে কি আমন্ত্রণ করা উচিত ছিল, এটা বলতে পারি। অথবা বলতে পারি আই শুড হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল। এটা হচ্ছে আপনার শুড হ্যাভ প্লাস ভার্বটি, এটার ব্যবহার। তো এখন যদি আমরা এটাকে একটু জোর দিই, মানে ইমফ্যাটিক, যেটাকে আপনার ইমফেসাইজিং বলা হয়, তখন আপনি এটা কীভাবে বলবেন? তখন আপনি এটা এভাবে বলতে পারেন যে আই শুড হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল। আর এটাকে যদি আপনি একটু জোর দেন, আমার সেখানে যাওয়া উচিতই ছিল, তখন আপনি এটা বলতে পারবেন আই শুড হ্যাভ টু গো দেয়ার। এটা স্ট্রাকচারটা বানিয়ে দিচ্ছি। যে কোনো সাবজেক্ট দেবেন, সাবজেক্ট দেওয়ার পর প্লাস হচ্ছে আপনার শুড হ্যাভ, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে আপনার হ্যাভ টু, প্লাস হচ্ছে তারপর আপনার ভার্ব ওয়ান, তারপর হচ্ছে আপনার যে কোনো অবজেক্ট। আবার বলতে পারেন যে আমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল, আই শুড হ্যাভ ইনভাইটেড হিম। আর যদি এটা একটু আপনার জোর দেন, তাহলে এটা হবে আপনার ইউ শুড হ্যাভ টু ইনভাইট হিম, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল, তোমার তাকে সাহায্য করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হেল্প দেন, অথবা তাদেরকে তার সাহায্য করা উচিত ছিল। এটাকে যদি আপনি একটু জোর দেন, ইউ শুড হ্যাভ টু হেল্প দেন, তোমার তাদেরকে সাহায্য করাই উচিত ছিল। এটা হচ্ছে এক ধরনের জোরমূলক বুঝে বলবেন যে আমার খাবার রান্না করা উচিতই ছিল। এটাকে আপনারা এভাবে বলবেন আই শুড হ্যাভ টু কুক ফুড, আমার ওই মেয়েটাকে আমন্ত্রণ করা উচিত ছিল, আই শুড হ্যাভ টু ইনভাইট দ্যাট গার্ল। তারপর বলতে পারেন যে আমার ইংরেজি শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্ন ইংলিশ। এখন যদি এটাকে জোর দেন, আমার ইংরেজি শেখাই উচিত ছিল, আই শুড হ্যাভ টু লার্ন ইংলিশ। তো এটা হচ্ছে আপনার এই ধরনের ব্যবহার আপনারা করতে থাকুন, খুবই সুন্দর। এটা দেখে কখনোই আপনারা অবাক হয়ে যাবেন না। তো এটা হচ্ছে আপনার এক ধরনের এমফেসাইজ, মানে আপনার জোর। এটা বাংলাতে যদি আপনি করতে চান, তাহলে এখানে আপনার কথাটাই বেশি আপনার ইন্ডিকেট করছে, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, অ্যান্ড আসসালামু আলাইকুম।